কালী পুজোর ভিডিও পোস্ট করতে করতে দেখলাম কি আমি তো ভুলেই গেছি যে আমার বার্থডের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য চট করে বার্থডে ভিডিওটা এডিট করতে বসে পড়লাম। মিডনাইট সেলিব্রেশন হয়েছিল, মানে শুভ করিয়েছিল, আর 19 অক্টোবর আমার বার্থডে ছিল। তো রাত 12টায় বাজতে না বাজতেই দেখলাম শুভ আমাকে ঘুম থেকে তুলে নিয়ে এলো, আর বাইরে এসে দেখি যে আমাদের বসার ঘরে শুভ ছোট্ট করে একটু ডেকোরেশন সেরে ফেলেছে আর কেক ফেক রেডি করেছে, তাই আমি কেকের ভিডিওটাও একটু করে নিচ্ছিলাম। তো যাই হোক, কেক রেডি করেছে আমার বার্থডে, মানে মিড নাইট বার্থডে সেলিব্রেট করবে বলে। তো সেই মতনই আমরা কেক কাটিং করেছি। আর কাকতালীয়ভাবে আমার ড্রেসটাও দেখছো কেকের সাথে বেশ ভালোই ম্যাচ করে গেছিলো। ম্যাঙ্গো ফ্লেভারের মনজেনিসের একটা কেক ছিল, যে ইয়াম্মি খেতে ছিল কেকটা। আর ডায়েটিংয়ের চক্করে যে আমি কেকটা মিস করেছি তা কিন্তু একদমই নয়, কেকটা আমি ভালোই খেয়েছি। আর দেখো ভয়েস ওভার দিচ্ছি, মেয়ে আমার পাশে বসে আছে, তাই মনে হতেই পারে বিভিন্ন রকমের আওয়াজ আসতে পারে, তাই সেটাকে একটু ইগনোর করে দিও আর ভিডিওটা ভালো করে এনজয় করো। আচ্ছা, কেক কাটিং করতে করতে যেটা বলছিলাম, যে কেক কাটিং করেছি আর কেক খেয়েওছি। ডায়েটিং করছি বলে কেকটাকে মিস করতে পারিনি এবারে, বিকজ বার্থডে কেক বলে কথা। আর বার্থডেটাও আমি শুরু করেছিলাম কিন্তু অন্যরকমভাবে, মানে দারুণভাবে কেটেছে আমার বার্থডেটা। প্রথমে সকালবেলা উঠেই দেখতে পাচ্ছি আমি ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করেই আমি চলে গেছিলাম মর্নিং ওয়াকের জন্য, কারণ আমি মন থেকে বিশ্বাস করি তুমি বছরটা যেভাবে শুরু করবে সেইভাবেই কিন্তু তোমার পুরো বছরটা যাবে। আর সেরকমভাবেই আমি চলে গেছিলাম হচ্ছে মর্নিং ওয়াকের জন্য, দেখতেই পাচ্ছ। আর মর্নিং ওয়াক থেকে ফিরে এসেই আমার যেটা রেগুলার রুটিন, যেটা রেগুলার ডায়েটে থাকে, সেটাই আমি খেয়েছি। দেখেছো, আমি এসেই আগে চট করে ফ্রেশ হয়ে নিয়েছি মর্নিং ওয়াক থেকে, আর তারপরেই জিরের জল আর মেথি জল খেয়ে নিয়েছিলাম। দেন মেয়েকে খাইয়ে দাইয়ে আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। আর দেখো, এটা হচ্ছে আমার বার্থডে লুক, যেটা পরে আমি চলে গেছিলাম হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য। প্রথমে তো ঠিক করেছিল শুভ যে আমার জন্য রান্না করবে, বাট শুভর রান্নার ওপরে আমি কিছুতেই ভরসা করতে পারিনি, তাই বললাম দেখো তুমি রান্নার ঝামেলা মাথায় নিও না, বিকজ তুমি রান্না করে উঠতে পারবে না। তাই আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম, আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। আর মেয়েকেও দেখো আমার সাথে মোটামুটি একটা ম্যাচ করিয়ে নিয়েছি। তো এবারে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গাড়ি করে যাচ্ছি হচ্ছে পিয়ারলেস ইনে। তো এবারে বার্থডে লাঞ্চটা আমরা করেছিলাম হচ্ছে পিয়ারলেস ইন থেকে, তাই আমরা প্রথমেই পৌঁছে গেলাম পিয়ারলেস ইন হোটেলে। ওখানে আমরা বুফেটেই লাঞ্চ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ ঢুকে এসে পড়ে গেছি পিয়ারলেস ইনে। আর এই যে ড্রেসটা তোমরা আমাকে পরতে দেখছো আজকে, এই ড্রেসটা আমাকে শুভ গিফট করেছে, বহুদিন আগে গিফট করেছিল, বাট ড্রেসটা মানে অনেক কিছুদিন আগেই আর কি শুভ আমাকে এই বার্থডে পারপাসেই মানে এই ড্রেসটা গিফট করে দিয়েছিল। তো আমিও ভাবলাম চলো এটাই সুযোগ পরে ফেলি। তো পরে ঠরে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে কেমন লাগছে একটু জানিও কিন্তু তোমরা অবশ্যই, যে এই অফ শোল্ডার ড্রেসটাই আমাকে মানাচ্ছে কিনা। যাই হোক, তারপরেই আমরা চলে গেলাম পিয়ারলেস ইনের ভেতরে। আর গিয়েই দেখলাম লাঞ্চের বিভিন্ন রকমের মেনু ওখানে রেডি হয়ে গেছে। তা আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে ক্লিয়ার স্যুপ। এই স্যুপটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আমার মাম্মাম পাশে বসে আছে, তো চলো এবার দেখিয়ে নিই। বিভিন্ন রকমের ব্রেড ছিল, স্যালাড ছিল, বিভিন্ন রকমের স্যালাডই ছিল। তারপরে ছিল হচ্ছে রুটি ছিল, নান ছিল, পনির ছিল, ডাল মাখানি থেকে শুরু করে ভেজ সবজি ছিল, চাউমিন ছিল, চিকেন ছিল, মাটন ছিল, মালপো ছিল, রসগোল্লা ছিল, কেক ছিল, আর একটা মিষ্টি ছিল, আইসক্রিমও ছিল। তো এই দেখছি প্রথমেই আমি বিভিন্ন রকমের স্যালাড নিয়ে চলে এসেছি, আর তার সাথে এসে গেছিলো ক্রিসপি চিলি বেবি কর্ন। এইগুলো দিয়েই আপাতত আমরা স্টার্টিংটা করেছিলাম বসে বসে। দেন আস্তে আস্তে বিভিন্ন মেনু আসছিল আর আমরা খেতে থাকছিলাম, যেটা খেতে আমার খুব ভালো লাগছিলো। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে হ্যাঁ, এই কাবাবটা কিন্তু দারুণ খেতে ছিল। এই যে কাবাবটা তোমরা আমাকে খেতে দেখছি, কাবাবটা কিন্তু সুপারব ছিল। হ্যাঁ, তবে ফুড কোয়ালিটি বেশ ভালো ছিল, বাট ফুড আইটেম অনেকটাই কম ছিল পিয়ারলেস ইনে। ফিশ ফিঙ্গারটাও কিন্তু ব্যাপক খেতে ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে ফিশ ফিঙ্গারটা খেতে। আরও দেখাচ্ছি, দেখো কী কী এনেছি। এখানে নিয়েছি নুডলস, রোস্টেড পাঁপড়, ডাল, পোস্ত। আমি জানো তো, আমি যেখানে যাই আমি সেখানে সব খাবার টেস্ট করি। মাঝখানে অনেকগুলো খাবার আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই একেবারে রসগোল্লা মালপো দেখিয়ে দিলাম। এরপরে আমরা একটু ফটো সেশন করছিলাম পিয়ারলেস ইনের ভেতরে।
42 সিনের ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো। তো আমরা বেশ বসে বসে একটু ফটো সেশন করলাম। তারপরে শুভ আমাকে কয়েকটা গিফট কিনে দেবে বলল। তো আমরা ভাবলাম তাড়াতাড়ি গিফট কেনার ব্যাপার আছে, তো বেশিক্ষণ হোটেলে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম গিফট কিনতে, মানে শুভ যে গিফটগুলো আমাকে দিয়েছে সেইগুলো নিতে। আর তারপরে তোমাদের সাথে না শেয়ার করব কী কী গিফট আমি পেয়েছি, সেগুলো ডেফিনেটলি শেয়ার করব, বাট এই ব্লগে শেয়ার করব না, নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। সো ফাইনালি এই জাস্ট বাড়ি ফিরলাম, মারাত্মক টায়ার্ড, মানে বলে বোঝাতে পারবো না যে সকালবেলা উঠেছি। জানো কালকে রাত্রেবেলাতে আমি তো 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি, কালকেও তাই ছিল। আর 12:10 মনে হয় শুভ ডেকে গিয়ে তুললো। তারপরে এসে কেক ফেক কাটিংয়ের পরে ঘুমিয়ে আসছিল না, 1:30টার সময় ঘুমিয়েছি। 1:30টার সময় ঘুমানোর ঘুমানোর পরে ফোনটা হাত থেকে পড়ে গেল। যাই হোক, 1:30টার সময় ঘুমানোর পরে ঘুম থেকে উঠলাম, তখন বাজে হচ্ছে 4:30, পৌনে 5টার সময় ঘুম থেকে উঠে হাঁটতে গেলাম। তারপরে এই যে হেঁটে এসেছি, তারপরে কিন্তু কোনো রেস্ট নিইনি। তারপরে এই জাস্ট এখন বাড়ি ফিরলাম, এবারে ফ্রেশ হব, গোপালকে শয়ন দেবো, দেন মেয়েকে খাওয়াবো, দিয়ে তারপরে একটু রেস্ট, দেন আবার মেয়েকে খাইয়ে ডিনার করিয়ে ঘুম পাড়ানো। আজকে ভাবছি একেবারেই মেয়েকে ডিনারটা করিয়ে দেবো, কেননা ও খুব টায়ার্ড হয়ে গেছে আজকে। তো আজকে যেহেতু ও রেস্টুরেন্টে আমাদের সাথে একটু টুকটাক খাবার খেয়েছে, তাই জন্য একেবারে ওকে ডিনারটা করিয়ে দেবো। তো অলরেডি এখন 6টা বেজেই গেছে। তো চলো, আজকে না শুভ অনেক কিছু গিফট দিয়েছে। দাঁড়াও আগে মেয়েকে ডিনার ফিনার করিয়ে ফ্রেশ হয়ে নিই, দেন তো মানে এর রেস্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এক ব্যাগ আছে, এটা তো আমরা আজকে ঢাকেশ্বরী বস্ত্রালয়ে গেছিলাম, ওখান থেকে তো আমি আজকে শুভ আমাকে দুটোই শাড়ি কিনে দিয়েছে, যেহেতু কালী পুজো সেই পারপাসে, প্লাস আজকে শুভ আর একটাও গিফট দিয়েছে। তো সেই